গরমকালে বাচ্চা বড় আমাদের প্রত্যেকের শরীরেই প্রচুর ঘাম হয়। আর ঘামের সঙ্গে যেটা বেরিয়ে যায় সেটা হচ্ছে জল এবং শরীরের যে বিভিন্ন লবণ বা ইলেকট্রোলাইট। তাই প্রয়োজন পড়ে আমাদের হাইড্রেশনের, অর্থাৎ শরীরে যেন পর্যাপ্ত জল থাকে, কিন্তু শুধু জল নয়, সেই জলের সঙ্গে যেন যে লবণগুলো বেরিয়ে গেছে সেগুলো আমরা পেয়ে যাই। তাই অনেক সময়তেই আমরা বাচ্চাদের ক্ষেত্রে একটা ব্যাপার নিয়ে দ্বন্দ্বে থাকি যে গরমকালে বাচ্চাকে ওআরএস খাওয়াবো না ডাবের জল খাওয়াবো। আজকের ভিডিওতে আমি এই দুটোর কম্পেয়ারটা করে দেবো, আপনারাই এরপর ডিসাইড করবেন আপনাদের বাচ্চাকে ওআরএস খাওয়াবেন না ডাবের জল খাওয়াবেন। ওয়েলকাম টু শিশু কথা। প্রথমেই যেটা বলার যে ওআরএস এবং ডাবের জল এই দুটো আসলে কি। দেখুন, ওআরএস এর মধ্যে একেবারে নির্দিষ্ট মাত্রায় সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো থাকে এবং সঙ্গে অবশ্যই কিছুটা চিনি থাকে। এটা একেবারে স্ট্যান্ডার্ড, যে হুয়ের স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করে সারা পৃথিবীতে বিক্রি হয়। নির্দিষ্ট পরিমাণ জলে সেই ওআরএসটা মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে হয়। ওআরএস থেকে কিন্তু বাচ্চা একেবারে প্রপার হাইড্রেশন এবং প্রপার ইলেকট্রোলাইট অবশ্যই পেয়ে যাবে। তার পাশাপাশি আসে হচ্ছে ডাবের জল। ডাবের জল অবশ্যই একটি প্রাকৃতিক জিনিস। এই জল সম্পূর্ণরূপে বিশুদ্ধ, কোনো কিছুতে মেশানোর প্রয়োজন নেই, কোনো মাপজোগের প্রয়োজন পড়ে না। বাচ্চা বড় যে কোনো মানুষ খেতে পারে। এর মধ্যেও বিভিন্ন ইলেকট্রোলাইট থাকে, সঙ্গে সামান্য চিনি থাকে। কিন্তু যেটা বোঝার, ওআরএস একেবারে মেডিকেলি হাইড্রেশনের জন্যই তৈরি করা। অর্থাৎ যে পরিস্থিতিতে তার শরীরে ডিহাইড্রেশন তৈরি হয়েছে, সেটা ঘাম বেরিয়ে গিয়ে হোক কিংবা ডায়রিয়া জনিত কারণে হোক, আপনি কিন্তু বাচ্চাকে নিশ্চিন্তে ওআরএস খাওয়াতে পারেন। কারণ ওআরএস এর জেনারেলি কোনো সাইড এফেক্ট থাকে না, যদি না বাচ্চার অন্য কোনো সমস্যা থেকে থাকে, প্রেশার বা ডায়াবেটিসের। সাধারণত বাচ্চাদের এই ধরনের সমস্যা থাকে না, তাই তাকে নিশ্চিন্তে কিন্তু ওআরএস খাওয়ানো যায়। সেই সঙ্গে ডাবের জলও খাওয়ানো যায়, কারণ ডাবের জলও সমস্ত এই ধরনের জিনিস থাকে, কিন্তু মাত্রাটা ওআরএস এর মতো করে মেনটেন করা থাকে না। এর সঙ্গে যেটা অবশ্যই বোঝার দরকার সেটা হচ্ছে বাচ্চার যদি শরীর খারাপ হয়, অর্থাৎ তার ডায়রিয়া হয়েছে বা অন্য কোনো সমস্যা, সেক্ষেত্রে কিন্তু ডাবের জলের থেকে ওআরএস অনেক বেটার। সঙ্গে সঙ্গে একটা জিনিস মনে রাখা দরকার, 1 বছরের থেকে নিচের যদি বাচ্চা হয় তাকে কিন্তু ডাবের জল দেওয়া যাবে না, তাকে অবশ্যই প্রয়োজনে ওআরএস দিতে হবে। 1 বছরের থেকে বেশি বাচ্চাদের আপনারা ডাবের জল দিতে পারেন, এবং সেক্ষেত্রেও ডাবের জল প্রতিদিন না দেওয়াই ভালো। একদিনের গ্যাপে বাচ্চাকে ডাবের জল দিতে পারেন, কিন্তু ওআরএস বাচ্চাকে প্রয়োজন মতো আপনি খাওয়াতেই পারেন, কোনো সমস্যা নেই। বাচ্চা যদি হজমের সমস্যা থাকে বা ডায়রিয়া থাকে, সেই অবস্থায় কিন্তু ওআরএস অনেক বেটার ডাবের জলের তুলনায়। এবং সর্বশেষে যেটা বলা সেটা হচ্ছে কস্ট। ডাবের কিন্তু অবশ্যই দাম বেশি। যারা গ্রামাঞ্চলে থাকেন, নিজেদের নারকেল গাছ আছে, তারা হয়তো বিনামূল্যে ডাব পেতে পারেন, কিন্তু শহরাঞ্চলে যারা থাকেন তাদেরকে কিন্তু একটা ছোট্ট ডাবও অন্তত পক্ষে 40 থেকে 50 টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু 40 থেকে 50 টাকা যদি আপনি ওআরএস করেন, আপনার বাচ্চাকে নিশ্চিন্তে আপনি 1 সপ্তাহ খাওয়াতে পারবেন। সেই জন্য যদি আপনি কস্টের কথা ভাবেন, তাহলে কিন্তু অবশ্যই ওআরএস ডাবের জলের থেকে সস্তা। কিন্তু যদি আপনার মনে হয় যে ডাবের আপনি বাচ্চাকে খাওয়াবেন, বাচ্চার বয়স যদি 1 বছরের ওপরে হয়, বাচ্চা যদি ডাবের জল থেকে কোনো রকম অ্যালার্জি না থাকে, তাহলে আপনি বাচ্চাকে নিশ্চিন্তে ডাবের জল খাওয়াতে পারেন। তাহলে এই ভিডিওতে আমি চেষ্টা করলাম ওআরএস এবং ডাবের জলের কি উপাদান, কি পারপাসে খাওয়ানো যায় সেই সম্পর্কে একটি আলোচনা করতে। যদি মনে হয় এই ভিডিওটি আপনাদের উপকারে লাগতে পারে, তাহলে ভিডিওটা নিজেদের পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করতে পারেন। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম।